হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। যারা বিএ থার্ড সেমিস্টারে আছো এবং সেশন তোমাদের 2024 টু 2026 চলছে, তাদের জন্য কিন্তু আমি এই সাজেশনটা নিয়ে এসেছি। অনেকেই ফোন করছিলে যে বিএ থার্ড সেমিস্টারে সাজেশন দেওয়ার জন্য, তো বিএ থার্ড সেমিস্টারে কিন্তু সাজেশন নিয়ে চলে এসেছি। সেশন 2024 টু 2026। আর তোমরা আগেও আমাদের থেকে নোট নিয়েছো, সাজেশন নিয়েছো এবং তোমাদের কতটা রেজাল্ট ভালো হয়েছে এটা তোমরা আগে থেকেই জানো। এটা আর বলার কিছু নেই। আমরা কিন্তু বিগত 2017 থেকে 25-এর প্রশ্নপত্র যাচাই করে কিন্তু এই সাজেশনগুলি দিয়ে থাকি। আর এই সাজেশনগুলি অতি স্বল্প মূল্যে পেতে তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। অন্য জায়গায় শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। তোমরা ফোন করলে কিন্তু এই নাম্বার পাবে না, কারণ এই নাম্বারটা আমি একটু বন্ধ করে রেখেছি। তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, ওকে। নাম্বারটা সেভ করবে, এরপরে একটু ওয়েট করবে, তারপর SMS করবে। অনেক সময় নেটওয়ার্কের জন্য শো করে না, তো তার জন্য আগে সেভ করবে, তারপর কিন্তু কিছুক্ষণ পরে SMS করবে। তো আজকে আমরা বেঙ্গলি মেথড সাবজেক্ট নিয়ে আলোচনা করব। ফার্স্ট তোমরা জানো যে 2 মার্কের আমাদের 7টা কোশ্চেন আসে, যার মধ্যে 5টা কোশ্চেন লিখতে হয়। আর এই বেঙ্গলি মেথড পেপারও কিন্তু 35 মার্কেই পরীক্ষা হবে। আর তোমরা জানো যে থার্ড সেমিস্টারে শুধুমাত্র একটাই সাবজেক্ট, 35-এ 35 পাওয়া কিন্তু খুবই ইজি। আর 35-এ 35 পাওয়া মানে হলো 100-এ 100 পাওয়া, ঠিক আছে। আর বিএড থার্ড সেমিস্টারের মতো সোজা সেমিস্টার আর কোথাও নেই। কেন বলো তো? বিএড ফার্স্ট সেমিস্টারে তোমরা 7টা কোর্স পাবে, বিএড সেকেন্ড সেমিস্টারেও 7টা কোর্স পাবে, তারপর ফোর্থ সেমিস্টারে তো প্রায় 8টা কি 9টা কোর্স পাবে। তো একমাত্র বিএড থার্ড সেমিস্টার আছে যেখানে তুমি মাত্র একটা কোর্সই পাবে থিওরির ক্ষেত্রে। তো সেইখানে 35-এ 35 তোলা কিন্তু একদমই ইজি করো। তো চলো আমরা দেখবো। ফার্স্ট মার্ক হলো 2 মার্কের, যেখানে 7টা কোশ্চেনের মধ্যে 5টা কোশ্চেন আসবে, মানে 5টা কোশ্চেন লিখতে হবে। ফার্স্ট কোশ্চেন হলো অনুকৃতি শিখন কি, সেকেন্ড হলো সমন্বিত শিখন কি, থার্ড হলো ভাষার খেলা এবং খেলার ভাষার মধ্যে 2টি পার্থক্য লিখো। 4 নম্বর হলো ভাষা শিখনে শিক্ষা শিখন সম্পদ তৈরির ধারণাটি লিখো। 5 নম্বর হলো ভাষা সাহিত্য চর্চায় বিতর্কের গুরুত্ব লিখো। 6 নম্বর হলো ভাষা সাহিত্য চর্চায় সাহিত্য সভার গুরুত্ব লেখো। 7 নম্বর কোশ্চেন হলো সৃজনশীল শিখনের সঙ্গে ভাষা সাহিত্য শিক্ষার সম্পর্কটি লেখো। ভাষা শিক্ষায় নাট্য রূপায়ণে 2টি উপযোগিতা উল্লেখ করো। 9 নম্বর ভাষা ও সাহিত্য অনুশীলনে দেওয়াল পত্রিকার 2টি গুরুত্ব লিখো। পরবর্তী শ্রেণী শিখনে শিক্ষক ও শিক্ষার্থীর মিথস্ক্রিয়া বলতে কি বুঝো। 11 নম্বরে ই বুক কি। 12 নম্বরে হলো অনুশিখনের সংজ্ঞা লিখো। 13 নম্বর ভালো পাঠ্যপুস্তকের 2টি বৈশিষ্ট্য লিখো। 14 নম্বর বাংলা ভাষা ও সাহিত্য অনুশীলনের দেওয়াল পত্রিকার 2টি গুরুত্ব নির্দেশ করো। 15 নম্বর শিখন বিজ্ঞান ভিত্তিক পাঠ বিশ্লেষণ বলতে কি বুঝো। তাহলে আমরা কিন্তু এখানে মাত্র 15টা কোশ্চেন দিয়েছি, আর যেটা পড়লে কিন্তু তোমার 7টা কোশ্চেনই কমন পড়বে। এবার আমরা চলে যাব 5 মার্কের কোশ্চেন, যেখানে ফার্স্ট কোশ্চেন শিখন সম্পদ হিসাবে পাঠ্যপুস্তকের উপযোগিতা লেখো। 2 নম্বর বাংলা ভাষা ও সাহিত্য শিখনে ICT ব্যবহারের সুবিধাগুলি লিখো। পরবর্তী অনুকৃত পাঠ প্রশ্নকরণ ক্ষমতার উপযোগিতা ও উপাদানগুলির গুরুত্ব আলোচনা করো। পরবর্তী 4 নম্বর কোশ্চেন সৃজনশীল শিখন অনুশীলনের গল্প লিখনের উল্লেখ করো। পরবর্তী 5 নম্বর কোশ্চেন বাংলা ভাষা ও সাহিত্য শিখনের প্রক্রিয়ায় দৃশ্য উপকরণের ব্যবহার লিখো। 5 নম্বর কোশ্চেন আমরা পড়ছি। দেখো আরও কিছু 5 নম্বরে কোশ্চেন আছে। আধুনিক বাংলা ভাষা ও সাহিত্য শিখনের তত্ত্ব সহযোগ প্রযুক্তি ব্যবহারের সুবিধাগুলি লিখো। তারপর আছে অনুকৃতি পাঠে প্রশ্নকরণের দক্ষতার উপযোগিতা উপাদানগুলি গুরুত্ব আলোচনা করো। তারপর আছে ক্ষেত্র সমীক্ষা ও শিক্ষামূলক ভ্রমণ কিভাবে ভাষা শিক্ষায় কার্যকরী ভূমিকায় সক্ষম সেই বিষয়ে আলোকপাত করো।
পরবর্তী কোশ্চেন আছে যে ভূমিকায়ন শিখনের সুবিধা ও অসুবিধা লিখো, তারপর নির্দেশনামূলক উদ্দেশ্য সম্পর্কে উদাহরণ সহ ব্যাখ্যা করো। আগে 5টা কোশ্চেন দিয়েছি, এখন আরও 5টা কোশ্চেন, টোটাল 10টা কোশ্চেন দিচ্ছি। আর তোমরা জানো যে 5 মার্কের 5টা কোশ্চেন আসে, যার মধ্যে 3টা কোশ্চেন লিখতে হয়। হ্যাঁ, এই 5টা কোশ্চেনের আনসার এবার আমরা নিচে আলোচনা করবো। এই যে ফার্স্ট কোশ্চেনের আনসার যেটা হলো এই যে অভিযান, কোষগ্রন্থ, তারপর হলো 3S এর ব্যবহার। 2 নাম্বার কোশ্চেন যেটা হলো প্রশ্নের দক্ষতা। 3 নাম্বার কোশ্চেন যেটা আমরা শিক্ষামূলক ভ্রমণ বলেছিলাম। দেন 4 নাম্বার যেটা বলেছিলাম অনুকৃতি শিখনের সুবিধা। 5 নাম্বার যেটা এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শুধু যে বাংলা সাবজেক্টের ক্ষেত্রে এরকম না, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে এই প্রশ্নটা প্রতিবার পরীক্ষায় দিয়ে দেয়, হয় 5 মার্কে দিয়ে দেয়, না হলে 10 মার্কে দিয়ে দেয়। যে শিক্ষা বিজ্ঞান সমন্বিত বিশ্লেষণটা যে তোমার একটা এলডি বানাতে বলা হয় আর কি, ঠিক আছে। এটা কারণ আমরা জানি যে আমরা 3rd সেমিস্টারে 60টা এলডি করেছি, তার জন্য এটা কিন্তু ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, হয় 5 মার্কে আসে, নয় 10 মার্কে আসে, কিন্তু এই প্রশ্নটা আসি। এবার চলো আমরা চলে যাচ্ছি 10 মার্কের কোশ্চেন, যেখানে তোমরা জানো 2টা কোশ্চেন আসে এবং যার মধ্যে একটা কোশ্চেন লিখতে হয়। ফার্স্ট কোশ্চেন দেখো, ভাষা পরীক্ষাগারে ধারণার দিন, তারপর বিদ্যালয় স্তরে বাংলা ভাষা চর্চায় যথাযথ পরীক্ষাগারের প্রধান উপকরণ সমূহ ব্যবহার বিবৃত করো। তারপর মাধ্যমিক পর্যায়ের বাংলা বিষয়ে যে কোনো একটি একক অবলম্বনে শিক্ষা বিজ্ঞান ভিত্তিক পাঠ বিশ্লেষণ করো। তারপর 3 নাম্বার নিম্নলিখিত বিষয়ে বিশদ আলোচনা করো, যেটার মধ্যে এনসাইক্লোপিডিয়া আর অনুশীলন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 3 নাম্বার কোশ্চেনটা। তারপর 4 নম্বর হলো পাঠ্যপুস্তক পর্যালোচনা বলতে কী বুঝো। মাধ্যমিক বিদ্যালয় স্তরে বাংলা পাঠ্যপুস্তক পর্যালোচনার মুখ্য কোন কোন দিকগুলি বিচার তা সূত্রাকারে লিপিবদ্ধ করো। 4টা কোশ্চেন দিয়েছি। 4টা কোশ্চেনে কিন্তু আসার সম্ভাবনা আছে। 4টা কোশ্চেনই। ফার্স্ট দেখো, ভাষা পরীক্ষাগারের সংজ্ঞা, সংগঠন, প্রয়োজনীয়তা এবং প্রকারভেদ সব দেওয়া আছে। পরবর্তী 2 নাম্বার দেখো, শিক্ষা বিজ্ঞানী বিশ্লেষণ, অর্থাৎ যেটা আমি এলডি বলেছিলাম, এটা কিন্তু 5 মার্কেও আসে বা 10 মার্কেও কিন্তু আসে, কিন্তু এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা পরীক্ষায় আসে, প্রতিবারই একটা এলডি পরীক্ষার মধ্যে আসে। ভেরি ভেরি কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নটা, এই প্রশ্নটা প্রতিবার পরীক্ষার মধ্যে আসে। দেখো এখানে প্রশ্নকরণগুলিও খুব সুন্দর করে দেওয়া হয়েছে। এই পেজটা একটু ঝাপসা হয়ে গেছে, বইয়ের মধ্যেই পেজটা একটু ঝাপসা, বুঝে নিও। যারা বাংলা স্টুডেন্ট আছে তারা অবশ্যই বুঝতে পারবে যে কি বলা হয়েছে। তারপর 3 নাম্বার কোশ্চেন যেটা এনসাইক্লোপিডিয়া, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এনসাইক্লোপিডিয়া। তারপর মাইক্রো টিচিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন মাইক্রো টিচিং, যেটা প্রতিবার পরীক্ষার মধ্যে আসে। মাইক্রো টিচিং যেটা প্রতিবার কিন্তু পরীক্ষার মধ্যে আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যেগুলি আমি ইম্পর্টেন্ট বলছি সেগুলি কিন্তু সত্যি ইম্পর্টেন্ট এবং এগুলি কিন্তু পরীক্ষায় আসবে। তারপর দেখো অনুশীলনের প্রয়োজনীয়তা, এটা যে বাংলার ক্ষেত্রে শুধুমাত্র তা না, কিন্তু এই যে মাইক্রো টিচিং এটা কিন্তু সব সাবজেক্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, শুধুমাত্র যে বাংলার ক্ষেত্রে এই না। আরেকটা প্রশ্ন যেটা আমি কোথাও পাইনি বলে নিজে থেকে বানিয়ে লিখতে হয়েছে, দেখো এটা পরীক্ষার মধ্যে একবার এসেছিল, পাঠ্যপুস্তক পর্যালোচনা বলতে কী বুঝো। মাধ্যমিক বিদ্যালয় স্তরের বাংলা পাঠ্যপুস্তক পর্যালোচনার মুখ্যত কোন কোন দিকগুলি বিচার বা সূত্রাকারে লিপিবদ্ধ করো। এটা না আমি দেখেছিলাম আগের বার এসেছিল, এবং এটা কিন্তু কোথাও মানে বইয়ের মধ্যে নেই, কোনো বইয়ের মধ্যে আহিলি বলো বা রীতা বলো, যার জন্য এটা আমি কিন্তু নিজে রেডি করে দিয়েছি। এবং যেহেতু এটা আগের বার এসেছে, তার জন্য এইবারের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট কোশ্চেন।
আর এটা আমি কিন্তু নিজের হাতে লিখে দিয়েছি। তাহলে আমরা কিন্তু 2 মার্ক, 5 মার্ক এবং 10 মার্ক কিন্তু বেঙ্গলি ভার্সনের বেঙ্গলি মেথড সাবজেক্ট নিয়ে আলোচনা করে দিয়েছি। তোমরা এই সাজেশনটা অতি স্বল্প মূল্যে পেতে গেলে কিন্তু 7640889019 নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর আমাদের সাজেশন কতটা কমন পড়ে এটা তোমরা গতবারও দেখেছো, এর আগের বারও দেখেছো। আমরা কিন্তু আমাদের সাজেশন একদম কোয়ালিটি মেনটেন করে দিই, যেটা তোমার কমন পড়বে। আর এই সাজেশনগুলি কিন্তু অতি স্বল্প মূল্যে তোমরা পেয়ে যেতে পারো। তোমাদের পরীক্ষা কিন্তু মার্চ মাসে হবে, ফার্স্ট সেমিস্টারের আগে তোমাদের হবে। আগে থার্ড সেমিস্টার হয়, তারপর ফার্স্ট সেমিস্টার হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু এখন থেকে না পড়লে কিন্তু এখন থেকে না পড়লে কিন্তু তোমরা 35 পাবে না। তো চলো ভাই, আজকে এখানে রাখছি। পরবর্তী পর্যায়ে আমরা পরবর্তী ম্যাথের সাবজেক্ট নিয়ে আলোচনা করব।